শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। মমতার রাজনীতিক কদর্য, শহরে ফিরেই তোপ রাজ্যপালের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি, বাজ পড়ে মৃত 2। শুভেন্দুর পর এবার সরকার ফেলার ডেডলাইন দিলেন অভিজিৎ। কুরুচিকর আক্রমণ মমতাকেও। ভোটের আগে মুর্শিদাবাদের 2 জায়গা থেকে উদ্ধার প্রচুর তাজা বোমা, আতঙ্ক এলাকায়। ভোটের আবহে কলেজ পড়ুয়ার বাড়ি থেকে উদ্ধার বোমা তৈরির মশলা, গ্রেফতার 2। আসছে বিস্তারিত খবরে। মমতা বন্দ্যোপাধ্যায় কদর্য রাজনীতি করছেন। শহরে ফিরে সোমবার সন্ধ্যায় এমনই মন্তব্য করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। গত সপ্তাহে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পরই রাজ্য ছেড়ে কেরলে চলে যান রাজ্যপাল। দিন তিনেক বাদে ফিরলেন। বিমান থেকে নেমে বিমানবন্দর চত্বরে রাজ্যপাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। একাধিক বিষয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে আক্রমণও করেন তিনি। রাজ্যপাল শুরুতেই বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ আমি নিজেই অভিযুক্ত। এরপরই তিনি বলতে শুরু করেন, আমি রাজনীতির ঊর্ধ্বে থাকার চেষ্টা করেছি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও সে কথা জানেন। রাজনীতির ঊর্ধ্বে থাকলেও সমস্ত দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছি। সব দলের নেতারাই জানেন আমার সঙ্গে যোগাযোগ করা কঠিন কাজ নয়। শাসক দলের নেতাদের সঙ্গেও আমি কথা বলেছি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার আক্রমণ করেন সাংবিধানিক প্রধান। তাকে বলতে শোনা যায়, ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি সবসময় ভালো কথা বলেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও আমি উচ্চ ধারণা রেখে এসেছি। প্রতিটা মুহূর্তে তাকে নিজের সাংবিধানিক সহকর্মী মনে করে এসেছি। ঠিক এখানেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেন রাজ্যপাল। তিনি জানান, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বৃত্তে টেনে নিয়ে এসেছেন, আর যে ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে তা থেকে তিনি মনে করতে বাধ্য হচ্ছেন মমতা কদর্য রাজনীতিতে বিশ্বাস করেন। বক্তব্যের শেষের দিকে রাজ্যপালকে বলতে শোনা যায়, এখনো আমি ঈশ্বরের কাছে মমতার জন্য প্রার্থনা করব, ঈশ্বর যেন তাকে রক্ষা করেন। তবে এটা তার জন্যও খুব শক্ত কাজ। কটাক্ষের সুরে তিনি আরো বলেন, আমি আপনাদের জানিয়ে যেতে চাই, রাজ্যপালের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদাগিরি কিছুতেই সহ্য করব না। অবশেষে স্বস্তির বৃষ্টি, প্রাণ জুড়ালো রাজ্যবাসীর। আবহাওয়ার পূর্বাভাস মতোই সোমবার সন্ধ্যায় আকাশ কালো করে বৃষ্টি নামলো 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তবে এই স্বস্তির মধ্যে মিলেছে অস্বস্তির খবরও। পুরুলিয়ায় বাজ পড়ে প্রিয়রঞ্জন মাহাতো ও রাহুল কুমার নামে 2 জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ তাপপ্রবাহে যখন নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসী, তখন চাতক পাখির মতো বৃষ্টির আশায় ছিল সকলেই। অবশেষে সোমবার আকাশ কালো করে আসতেই মুখে হাসি ফোটে সকলের। তারপর হালকা ঝোড়ো হওয়ার সঙ্গে নামে বৃষ্টি। দীর্ঘ দাবদাহের মধ্যে মিলল একটু স্বস্তি। গত বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের প্রবেশ শুরু হয়েছিল। তার রেশ ধরেই তৈরি হয় বৃষ্টি পরিস্থিতি। আগেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হয়েছিল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এর সঙ্গে দোসর হবে বৃষ্টি। ঝড়ের কারণে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। ঢেউয়ের উচ্চতা 0.5 মিটার থেকে 1.2 মিটার পর্যন্ত হতে পারে। ফলে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী নিরাপত্তা রক্ষীদের সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস মতো নদিয়াতে কালবৈশাখীর লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বলা হয়েছে, 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে মাঝারি বৃষ্টিও হবে। ঝড়ের হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুরে। ঝড় বৃষ্টির ছোঁয়ায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি নিচে নেমে গিয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 29.8 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। এবার সরকার ফেলার ডেডলাইন শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঢঙেই তমলুকের বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ। ডিসেম্বরের মধ্যেই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, আর গেরুয়া শিবির ক্ষমতা দখল করলে বাংলায় চালু হবে অন্নপূর্ণার ভান্ডার। সোমবার প্রচারে বেরিয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকেও কুরুচিকর ভাষায় আক্রমণ শোনান প্রাক্তন বিচারপতি। এদিন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে প্রচার ও জনসংযোগ করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির কথায়, এখানে আমরা ডিসেম্বরের মধ্যে ক্ষমতায় আসব, যদি নাও আসি তাহলে 2016-এ আসব।
তৃণমূল উধাও হবে। একই সঙ্গে তার প্রতিশ্রুতি, আমরা এলে এখানে অন্নপূর্ণার ভান্ডার চালু করব। উল্লেখ্য, এর আগে একাধিকবার বিরোধী দলনেতার গলায় এই ডেডলাইনের কথা শোনা গিয়েছে। কখনো মাস বেঁধে দিয়েছেন, কখনো আবার তারিখ বেঁধে দিয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায়ও আক্রমণ শোনান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে হেরে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা নাকি বন্ধ হয়ে যাবে। এই টাকা মমতা বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সম্পত্তি নয় বলেও দাবি করেছেন তিনি। পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেন। বলেন, তমলুকের বিজেপি প্রার্থী বিচার ব্যবস্থাকে অন্যায়ভাবে ব্যবহার করেছেন। এ ধরনের কথা বলা বিজেপির সংস্কৃতি। সেই দলে গিয়ে উনি সেই দলের ভাষায় কথা বলবেন, সেটাই স্বাভাবিক। তৃতীয় দফা নির্বাচনের আগের দিন মুর্শিদাবাদের 2 থানা এলাকা থেকে বাজেয়াপ্ত করা হলো প্রচুর পরিমাণে বোমা। এদিন বেলডাঙ্গা থানার আড্ডা থেকে উদ্ধার হয়েছে 18টি তাজা সকেট বোমা। অন্যদিকে সাগরপাড়া থানার জয়পুরে একটি তিলের জমি থেকে উদ্ধার হয়েছে আরো 12টি তাজা বোমা। বোমাগুলি বোম স্কোয়াড এসে নিষ্ক্রিয় করে। নির্বাচনের আগের দিন বোমা উদ্ধারে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার নির্বাচন রয়েছে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। নির্বাচনের 24 ঘন্টা আগে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাগরপাড়া থানার জয়পুর সর্দার পাড়ায়। তিলের জমিতে স্থানীয়রা একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান। তড়িঘড়ি সাগরপাড়া থানায় পুলিশকে খবর দেওয়া হয়। বোমাগুলিকে ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। তারা এসে সেগুলি উদ্ধার করার পর নিষ্ক্রিয় করা হয়। অন্যদিকে একই দিনে বোমা উদ্ধার হয়েছে বেলডাঙ্গা থানা এলাকা থেকে। বহরমপুর কেন্দ্রে নির্বাচনের আগে উত্তাপ ছড়াচ্ছে বেলডাঙ্গায়। পরপর বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন তারা। এদিন ফের বোমা উদ্ধার হলো মাড্ডা মাঠপাড়ায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ 18টি সকেট বোমা বাজেয়াপ্ত করেছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডে খবর দেওয়া হয়। নির্বাচন এলেই বেলডাঙ্গা ডোমকল এমনিতেই উত্তপ্ত হয়ে ওঠে। এবারের নির্বাচনে বারবার বোমা উদ্ধারের তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মূলত মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন আবু তাহের ও বিজেপির হয়ে দাঁড়িয়েছেন গৌরীশঙ্কর ঘোষ। আর এই রাজ্যে ভোট নিয়ে যথেষ্ট চিন্তায় নির্বাচন কমিশন। কারণ ভোটের আগে একাধিক বোমা উদ্ধারে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হওয়াটা বড় চ্যালেঞ্জ। কলেজ ছাত্রের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গড়িয়ায়। ভোটের মুখে দক্ষিণ 24 পরগনার গড়িয়ার 52 পল্লী এলাকার ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্র সহ 2 জনকে গ্রেফতার করেছে বারুইপুর জেলার পুলিশ। ধৃতদের নাম হিরণময় নস্কর ওরফে রানা এবং বিজয় হালদার ওরফে ভূতম। বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুদের কারণ নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শটার, 2টি 7mm পিস্তল, 30টি রাউন্ড কার্তুজ, 5 কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে নরেন্দ্রপুর এলাকার ওই বাড়িতে এদিন হানা দেন পুলিশ আধিকারিকেরা। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, বোমা বাঁধার মশলা সহ অন্যান্য সামগ্রী। পুলিশ সূত্রে খবর, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত হিরণময় আশুতোষ কলেজে রাষ্ট্রবিজ্ঞানের 3য় বর্ষের ছাত্র। তার বাড়ি থেকেই সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে। ধৃত বিজয়ের বিরুদ্ধে আরও অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও সে গ্রেফতার হয়েছিল বলে খবর। 2019 তার বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছিল। বোমা বাঁধার মশলা, আগ্নেয়াস্ত্রের পাশাপাশি 25টি সুতলির বান্ডিলও হিরণময় ওরফে রানার বাড়ি থেকে উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা। নির্বাচনে আবহে ছাত্রের বাড়িতে কি কারণে অস্ত্র মজুত করা হচ্ছিল ইতিমধ্যেই তা নিয়ে তদন্ত শুরু করেছেন তদন্তকারীরা। ভোটের সময় এলাকায় সন্ত্রাস সৃষ্টির কারণে অস্ত্র মজুত করার বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না। জিজ্ঞাসাবাদ করে তদন্তে সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।